ভিতরে আসো ভিতরে আসো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শুরু হয়ে গেল রোদ বৃষ্টির লুকোচুরি, কিন্তু বয়ে থাকা পারতেছি না সম্পা। এই যে এই বাতাসের মধ্যে তোমার রান্না হইতেছে না, তো সম্পা এই বৃষ্টি মাথায় নিয়ে রান্না করতেছে। তো এখন আমরা ম্যাক্সিমাম রান্নাই বাইরে করি। এক সময় মানে ঘরের খাবার গ্যাসেই করতো, কিন্তু দেশের যে পরিস্থিতি, ইন্ডিয়াতে অলরেডি গ্যাসের সংকট, রান্নার গ্যাস পাইতেছে না। আলহামদুলিল্লাহ আমাদের দেশে এখনো সেই সমস্যা হয় নাই, বাড়ছে না। তো গ্যাসের দাম বাড়লেও আলহামদুলিল্লাহ আমাদের লাকড়ির অভাব হয় না, তাই না? মনে করেন যদি গ্যাস নাও থাকে তাও আমরা রান্না করব, আমরা কৃষক মানুষ না, আমাদের লাকড়ির অভাব না। ভুট্টা গাছ, গাছ, সরিষার টাকা, ধনিয়ার টাকা, বাঁশখুড়া, জাংলারি। আর এই মুহূর্তে আমরা আমাদের নিজেদের উৎপাদিত মশলা রান্নায় ব্যবহার করি। এই যে এখানে হলুদ, মরিচ, ধনিয়া মানে মূল উপাদান, তারপরে কাঁচামরিচও আছে, হ্যাঁ তেলও আমাদের। মাছটা আঙ্গ নদীর, মানে মাছ চাইলেরা যদি বেসন না আমরা নিজেরা চাইলে ধরে নিয়ে আসতে পারবো। তো যদি কোনো ধরনের বিপদ হয় আগে সাফার করবে যারা শহরে থাকে তারা, হ্যাঁ তখন আবার শহরের সব মানুষ এসে গ্রামে ভিড় করবো। উৎপাদিত আর কি, আমাদের উৎপাদিত। যেভাবে যুদ্ধের দামামা বাঁচতেছে, হ্যাঁ যে কোনো মুহূর্তে ওই তেলের ক্ষেত্র, তারপরে পানির যে শোধনাগার, এগুলোতে আক্রমণ করলে মধ্যপ্রাচ্য থেকে অনেক বাঙালির বাংলাদেশে চলে আসতে হতে পারে। সেক্ষেত্রে দেশে বেকার সমস্যা বাড়বো, মানে কী যে অবস্থা হইব আল্লাহ জানে। তা আমি সবসময় বলি যে একা ভালো থাকা যায় না। এখন এই যে আমার সব আছে ঠিক আছে, কিন্তু এখন আমার আশেপাশে যদি 10 জন অনাহারি থাকে, তখন কি আমি একা খামো আর তাকে না খাওয়া রাখতে পারবো না? 2 দিন 3 দিন তারা ক্ষুধার কষ্টে বা লজ্জায় আমার কাছে চাইবো না, পরে তাই আমার মেরে চুরিয়ে নিয়ে দেবো। তো এর জন্য আমরা চাই যে পুরা পৃথিবীর মানুষই ভালো থাকুক, হানাহানি বন্ধ হোক, আর আমরা জানি বৃষ্টি আসার আগে রান্না শেষ করে যেতে পারি। তাড়াতাড়ি রান্ধো এনি মোমেন্ট চলে আসবো। এই যে গমের যে ডাইগা বা টাকা কই আমরা, এগুলো খুব ভালো জ্বালানি। এই যে একটা একটা করে এরকম গম বাছা হইতেছে, বাইসা কাটা হইতেছে। তো অনেকেই বলছেন যে ভাই আপনাদের ওখানে গম বাগানের মেশিন নাই। না রে ভাই, আমাদের জায়গায় মানুষ ওইভাবে গম চাষই করে না, তো মেশিন পামো কই? ওই ভুট্টা মারাই করার যে মেশিন, ওইটা দিয়েই এগুলা মারাই করতে হবে, কিন্তু সেক্ষেত্রে এরকম কাইটে নিতে হবে মাথা। কীভাবে বৃষ্টি আসতেছে, বুঝেছি আর উল্টে গেছে, দেখছো না মেঘের অবস্থা। ভিতরে আসো হাইরে তুলাবে। মনে হইতেছে একবারে মেঘ ঠাস করে পড়ে যাবো, হ্যাঁ নিচ দিকে আইতেছে। মনে হয় যে উতরায় যেরকম ভাত ওই রকম। ওইখানে একটা মানে শালিকে বাসা বানাইছে, প্রত্যেক দিন ও এই জাবাখুরি টানে, প্রত্যেক দিনই ওটা ভেঙে যায়। এই সাইকেলটা ওঠো। বৃষ্টি কিন্তু অলরেডি পড়া শুরু হয়েছে। বৃষ্টি দেখার খুব ভালো জায়গা হয়েছে তাই না এই জায়গাটা? হ্যাঁ এনে বৃষ্টি পড়ে না, হেসা আহে না, এনে হেসা আহে না। এই যে এগুলা মোটামুটি শুকনাই থাকে। ফাইনালি বৃষ্টি শুরু হয়ে গেল। এই আমি তো তালে এনে এলাম ছাতি ছাড়া, এখন ঘরে যামনি কেমনে? দেখো বৃষ্টি পড়তেছে, এটা বোঝা যায় ওই মেঘ থেকে, মানে ওই সাইডে আলো আছে যে, হ্যাঁ মানে বৃষ্টিটা পরে কি হবে ওইটা বোঝা যাচ্ছে স্পষ্ট আজকে। হ্যাঁ না এই সাইডে বোঝা যায় না, এই সাইডে তো অন্ধকার, ওই যে ওই জায়গাটা বোঝা যাচ্ছে, মানে বাতাসের সাথে বৃষ্টিও সরে। হ্যাঁ
এই রেন দিয়ে উড়ে যেতেছে বাতাস কি হলো না তাহলে তো তোমার এদিকে এদিক থেকে এদিকে হ্যাঁ টিনের ঘরে দরজা জানলা সব আটকে না কঠিন বেলা দিকে ফুটবে না যদি না তাহলে এটা কারা হ্যাঁ এগুলো দেখলে তো আমার এখন ই হয় পাগল পাগল হয় না আমার বিশ্বাস হয় না এই বৃষ্টির মধ্যে ইন্দা ঘুরতেছে বুঝো নাই এখন আমার কোনো পাগল পাগল বিশ্বাস হয় না পাগল দেখলে আমার মনে হয় এটা চোরের সাগরের পাগলের ধর্ম বুঝেই তো আইছে টিকটিকি বৃষ্টিতে পড়ে গেছে এই পানিতে ভাসে থাকে দেখ কি সুন্দর আসলে পানি লাগে না Papa, no tu vestiti con sugar, please. হ্যাঁ বৃষ্টিতে গোসল করে তারপরে জ্বর এসে বসে থাকো What's Papa? Direction. Please, Baba. নো থ্যাংক ইউ Please, Nana, saya. Dance করতে বৃষ্টির সময় বাইরে যাওয়া যাবে না সাবধান আকাশ থেকে বজ্র এসে মেরে ফেলবে আমাদের আল্লাহ জানে এবার ভয় পেয়েছো ওই বাকি রয়েছে ভয় পাইছো Hello, baby. এটা দিয়ে মিষ্টি দেবে আমার তো মানে শখে চলে যাওয়া যে মিষ্টি এটা হ্যাঁ এটার পেঁপে যে মিষ্টি পাখির বাসা পড়ে গেল না ওর কপালে বিল্ডিং এ এবার বাসা করা পারতেছে না ও। আগের বার বাচ্চা ওটাইছিল এবার আর পারতেছে না এই যে এখন হইলো বৃষ্টিটা অনেকটা শান্ত হয়েছে আর প্রপার যে বৃষ্টিটা অতটা জড়ো বাতাস নাই ওমা যেই কইছি অতটা জড়ো বাতাস নাই অমনি বাতাস শুরু হয়ে গেল বৃষ্টিটা যদি নিয়মিত হয় তাহলে মানুষের অনেক তেল সাশ্রয় হবে মানে সেচ দিতে আর তেল ইউজ করা লাগবে না এটা একটা ভালো দিক ওরা কনে গেল ওরা এই যে বয়ে বয়ে গমটি কাটা পারে না এখন কে এর বয়ে বয়ে গম কাটুক এই বৃষ্টির মধ্যে গম কাটার জন্যই তো ওই গম ভিতরে হে যদি না এই কাইটা না কমায় তাহলে লাভ হলো কি তাহলে এইটি ক্লিয়ার করলে তো অন্তত এই ঘরটা ক্লিয়ার হয় তাই না এর আমাকে নাগাল যদি আমাকে নাগাল তোমরাও বৃষ্টি দেখতেছো ভালোই যাও উপর থেকে ঠুস করে পড়বো না